আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে স্যার ২০২৫ সালে শিক্ষক নিবন্ধনের সার্কুলার আগে আসবে নাকি প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার আগে আসবে, অথবা শিক্ষক নিবন্ধন সার্কুলার কখন আসবে, প্রাইমারি সার্কুলার কখন আসবে। আপনি যদি এরকম কোনো তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দ্বারা উপকৃত হবে, লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। তো চলে যাচ্ছে মূল আলোচনা। তো অ্যাকচুয়ালি এই শিক্ষক নিবন্ধনের সার্কুলার কখন হবে, প্রাইমারি সার্কুলার কখন হবে, কোনটা আগে হবে কোনটা পরে হবে, এটা যারা ওই ডিপার্টমেন্টে চাকরি করে তারা অ্যাকুরেট বলতে পারে। আমরা যেটা করতে পারি, আমরা ধারণা করে মানে অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি যে এটা হলেও হতে পারে। মানে আমাদের যে সবসময় 100% রাইট হবে তা কিন্তু না, আমরা সম্ভাবনার কথা বলতে পারি, কিন্তু আমরা নির্দিষ্টভাবে বলতে পারি। তো শিক্ষক নিবন্ধনের যেটা হয়, যেটা এর আগে যখন 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা চলছিল তখন শিক্ষক নিবন্ধনের এনটিআরসির পক্ষ থেকে বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে তারা বলেছিল যে ভাইবার শেষের দিকে তারা সার্কুলার দিতে পারে। তো যেহেতু ইতিমধ্যে 18তম নিবন্ধনের ভাইবা অলরেডি শেষ কিন্তু সার্কুলার হয় নাই, তো আমার কাছে মনে হচ্ছে যে তারা যেহেতু আগে দিতে চাইছিল তো সার্কুলার প্রকাশিত হয়নি, তো নিবন্ধনের সার্কুলারটি আগে আসবে, এটা আমার ধারণা। এবং সার্কুলারটা কখন আসতে পারে, নিবন্ধনের সার্কুলারটা আসতে পারে আমার ধারণা যে জুনের শেষে বা জুলাইয়ের দিকে আসতে পারে, এটা সম্ভাবনা রয়েছে। এবং আরেকটা বিষয় হলো তাহলে প্রাইমারি সার্কুলারটা কখন আসতে পারে। প্রাইমারি সার্কুলারতে এইবার একটু দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাইমারি সার্কুলার একটু দেরি হবে এই জন্য মানে এটার ভিতরে কিছু কারণ রয়েছে। প্রথম কথা হলো প্রাইমারিতে যেহেতু নারী কোটা রয়েছে, মুক্তিযোদ্ধা কোটা ছিল আগে, তারপরে আরও অন্য অন্য কোটা ছিল, পোষ্য কোটা ছিল, অনেক কোটা মার্কস রয়েছে প্রাইমারিতে। এই পুরো কোটার নীতিমালাটাকে সংশোধন করতে হবে। অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগ, সরকারি শিক্ষক নিয়োগ যে নিয়োগ নীতিমালা রয়েছে সেটা কিন্তু তাদেরকে পুরোপুরি সংশোধন করতে হবে। পুরোপুরি সংশোধন করার পরেই সেটা অ্যাপ্রুভাল হলেই তারপরেই সার্কুলারের বিষয়টা আসছে। এখানে আরও একটু বিষয় রয়েছে। বিষয়টা কি, আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যেটা যে প্রাইমারিতে প্রায় 8 থেকে 10 হাজারের মতো শূন্যপদ এই মুহূর্তে রয়েছে সরকারি শিক্ষকের পদ। হয়তো সেটা জুনের শেষে গিয়ে মানে আরও বেশি হওয়ার কথা, যে সেটাটা যেহেতু আমরা পরীক্ষা থেকে এখনও পত্রিকাতে আসে না, আমরা বলতে পারছি না। তো প্রাইমারিতে যেটা হলো যে এই যে এই শূন্যপদ এখন যেটা রয়েছে এর সাথে আরও কিছু শূন্যপদ যুক্ত করার জন্য তারা চেষ্টা করছে। সেটা কীরকম, যে প্রাইমারিতে প্রায় 30 থেকে 32,000 সহকারী শিক্ষককে প্রাইমারি নতুন একটি পদ সৃজন করা হচ্ছে, যে সহকারী প্রধান শিক্ষকের পদ। তারা যদি সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকের পদে যায় তাহলে নতুন করে আরও কিন্তু 30-32,000 পদ এখানে আসছে। এছাড়া এই সার্কুলারের সাথে আরও যুক্ত হচ্ছে শরীরচর্চা শিক্ষক এবং এই যে সঙ্গীত শিক্ষক যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে সব মিলিয়ে এখানে প্রায় 50,000 মতন নিয়োগ সার্কুলার আসার সম্ভাবনা রয়েছে। আমি সম্ভাবনার কথাই বলছি, আমি আগেই বলেছি আমি নির্দিষ্ট করে বলার সুযোগ নেই, বাট আমরা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে সম্ভাবনার কথা বলতে পারি। তো এই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াতে শেষ করে ইভেন্ট পত্রিকার মাধ্যমে আমরা যেটুকু দেখেছিলাম তারা বলেছিল যে জুলাই আগস্টের দিকে তারা দিতে পারে, অর্থাৎ তাদের ডেটটা অলরেডি এমনিতেই জুলাই আগস্টের পিছনের দিকে। আর এনটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছিল যে নিবন্ধনের ভাইবা শেষের দিকে তারা সার্কুলার দিতে পারে, সামহাও সেটা হয় নাই। তো এই যে ভাইবা কমপ্লিট হয়ে গেছে, তারা আরও আগেও বলেছে যে তারা দিবে, তার মানে তাদের নিবন্ধন সার্কুলারটা আগে হবে আর প্রাইমারি সার্কুলারটা পরে হওয়ার সম্ভাবনাই বেশি। এখন আমি আপনাদেরকে বলবো যে যারা নিয়োগ পরীক্ষা দিবেন তারা যদি দুটাতে আবেদন করে থাকেন, যেহেতু নিবন্ধনের সার্কুলারটা আগে হবে, নিবন্ধনের প্রস্তুতিটা আগে নিতে পারেন। আর কেউ যদি প্রাইমারিতে দেন তাহলে প্রাইমারি সার্কুলারের প্রস্তুতি এখন থেকে নিতে পারেন। কেউ দুটা দিতে চাইলে দুইটার প্রস্তুতিও অল্প অল্প করে এখন থেকে নিতে পারেন। সেক্ষেত্রে আমার তো দুটি বই রয়েছে, শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস, বাজারে বেস্ট সেলার বই, এবং প্রাইমারি শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বই। এই দুটি বই আপনাদেরকে প্রস্তুতি গুছিয়ে নিতে অনেক বেশি সহায়তা করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।